যে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করা, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয় করা। এই বিষয়ে কিন্তু আমরা অনেকেই অসচেতন, আমরা বুঝি না দিন প্রতিষ্ঠা কি, দিন বিজয় করা কি। দেখেন এখানে একটু সংক্ষিপ্ত আলোচনা করি, সেটা হচ্ছে যিনি সবকিছু সৃষ্টি করেছেন তার আইন দিয়েই তো সবকিছু চলবে, তাই কিনা? যিনি সবকিছু সৃষ্ি করেছেন তার আইন দিয়েই তো সবকিছু চলবে। তাহলে তাকে বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন দিয়ে সমাজ এবং রাষ্ট্র পরিচালনা হচ্ছে কেন, এর উত্তর দিবেন আপনি সর্বপ্রথম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন এই প্রশ্নই করবেন যে তুমি আমার দিনকে বিজয় করার জন্য, তুমি আমার দিনকে প্রতিষ্ঠা করার জন্য কি ভূমিকা রেখেছো বলো। তখন কি উত্তর দিবেন? যিনি সবকিছু সৃষ্টি করলেন তার বিধান অনুযায়ী সবকিছু চলবে, কিন্তু মানুষের তৈরি করা আইন দিয়ে কেন আপনার সমাজ রাষ্ট্র পরিচালনা হচ্ছে এখন বলেন। আর আপনি কি ভূমিকা পালন করতেছেন? আজকে কোনো বিধান, কোনো কিছু কি মানুষ আল্লাহর বিধান দিয়ে চলে? ইমাম সাহেব, কোনো কিছু আল্লাহর বিধান অনুযায়ী চলে? কোনো কিছুই আল্লাহর বিধান অনুযায়ী চলে না, মানুষের তৈরি করা আইন দিয়েই চলে। এখন মানুষের তৈরি করা আইন দিয়ে যে বিচার করবে সেও কাফের, আর যে বিচার মেনে নেবে সেও কি কাফের। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিলকৃত বিধান ব্যতীত, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধান দিয়েছেন সেই বিধান বাদ দিয়ে মানুষের তৈরি করা বিধান দিয়ে নিজের মধ্যে বিচার ফয়সালা করে, তারা কি কাফের। যে মেনে নিবে সেও কাফের। এখন আমার সমাজে কোনো অপরাধ সংগঠিত হয়েছে, আর একটু বোঝেন কিভাবে বুঝাই, কি বলা যায়। আচ্ছা, যে সমাজে বেশি প্রচলন সেটাই বলি। মনে করেন পরকীয়া করতে গিয়ে যে কোনো একটা বিচার হচ্ছে, বা তারা জেনায় লিপ্ত হয়েছে বা যেটাই হোক, আপনি বিচার করতেছেন, কি বিচার করবেন? আল্লাহর বিধান কি বলেন। এখন এই বিধান বাদ দিয়ে যদি আপনার একটা মীমাংসা করে দেন, যে মীমাংসা করলো সেও কাফের, যে মেনে নিল সেও কাফের। আল্লাহর বিধান হচ্ছে যদি বিবাহিত হয় তাহলে তাকে রজম করা, আর অবিবাহিত হলে 100 বেতের আঘাত করা। করতেছেন আপনি? চুরি করলে হাত কেটে দিচ্ছেন, জাননি তো। কোন ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান আপনি মানেনই না। সমস্ত বিধান মানুষের তৈরি করা বিধান দিয়ে পুরো সমাজ রাষ্ট্র পরিচালিত হচ্ছে। ভাই, নাজাত পাওয়া এত সহজ নয়। শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লাম, হজ করলাম, আর ভাবলাম যে আমি জান্নাতে চলে গেছি, মৃত্যুর পর বুঝবেন যে কি হচ্ছে। এই প্রশ্নগুলোকে জবাব দেবেন আপনি, যে তোমার সামনে মানুষের তৈরি করা আইন দিয়ে বিচার ফয়সালা হয়েছে, তুমি কি করছো? তুমি তো একবার বলোনি যে এখানে বিধান হচ্ছে আল্লাহর বিধান এটা, তোমরা করতেছো এটা। অন্তপক্ষে মুখ দিয়ে বলো। প্রতিষ্ঠা করার শক্তি সামর্থ্য থাকলে প্রতিষ্ঠা করো, না হলে মুখ দিয়ে বলো, প্রতিবাদ করো যে তোমরা যে বিচার ফয়সালা করতেছো এটা কিন্তু আল্লাহর বিধানের পরিপন্থী, আল্লাহর বিধানের বিরোধী, তোমরা এটা করতে পারো না। আপনাকে একটা বিচার ফয়সালা করে দেওয়া হলো, এক তাগুত বিচার ফয়সালা করে দিচ্ছে, মেনে নিচ্ছেন। আপনিও কাফের, সেও কাফের। আপনি মানলেন কেন? মানুষের তৈরি করা বিধান আপনি মানলেন কেন? কেন মেনে নিলেন আপনি? এজন্য যে বিচার করবে সেও কাফের, আর যে মেনে নেবে সেও কাফের। এই যে বিষয়গুলো ভাই, একটু ইসলাম সম্পর্কে গভীর জ্ঞান না থাকলে আমরা তো বুঝবো না। আমরা মনে করতেছি যে দুনিয়া মনে এইরকমই, মানুষের তৈরি করা আইন দিয়ে চলতেছে এইরকমই, এগুলো বাদ, নামাজ পড়বো আর জান্নাতে চলে যাবো। মৃত্যুবরণ করেন তাহলে বুঝবেন যে জান্নাত কতটা কঠিন। এত সহজ নয়। প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে হিসাবের সম্মুখীন হতে হবে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়িয়ে আপনি হিসাব দিবেন।